আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিও মেকিং করা। গত পর্বে কিন্তু আমরা ইউটিউব নিশ আইডিয়া নিয়ে আলোচনা করেছি। আমরা কিন্তু টপ 20 নিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তো নিশ আইডিয়া শেষে আমি ধরে নিচ্ছি আমার দেখানো আইডিয়াগুলো থেকে আপনি যে কোনো একটি নিশ আইডিয়া সিলেক্ট করেছেন এবং সেই অনুযায়ী একটা চ্যানেল তৈরি করেছেন। এবার ভিডিও বানানোর পালা, কারণ চ্যানেলের মেইন বিষয়ই হচ্ছে ভিডিও। তাই আমাদেরকে ভিডিও তৈরি করা জানতে হবে আমরা কিভাবে ভিডিও তৈরি করব। তো ভিডিও বানানোর জন্য আপনি দুটি মাধ্যম ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা আর একটা হচ্ছে মোবাইল ক্যামেরা। তো যাদের একটু ইনভেস্ট করার সুযোগ রয়েছে, যাদের হাতে একটু টাকা পয়সা রয়েছে, আপনি চাইলে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে আপনার চ্যানেলটা চালাতে পারেন বা ভিডিও তৈরি করতে পারেন। আর আপনার যদি ডিএসএলআর ক্যামেরা কেনার সামর্থ্য না থাকে অথবা এই মুহূর্তে ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন না, জাস্ট আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের মধ্যে যে একটা ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে যাচ্ছেন। আর আজকাল কিন্তু একটা স্মার্টফোনের মধ্যে যে ক্যামেরা থাকে, যদি আপনার ক্যামেরাটি 10, 12 বা 15 উপরে হয় তাহলে কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে চমৎকার ভিডিও ফুটেজ আপনি রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, তবে প্রাথমিক পর্যায়ে আপনি একটি মোবাইল ক্যামেরা দিয়েই শুরু করতে পারেন। মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও শুরু করলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো আমি আপনাদেরকে এখন বলছি। কারণ আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তখন কিন্তু আপনার মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেটার প্রপার ইউজটা আপনাকে জানতে হবে। আর আপনি যদি নন প্রফেশনাল হন তখন আপনার ক্যামেরা যাই সেটিংস থাক কোনো সমস্যা নেই। জাস্ট একটা বিষয় যদি আপনি চান যে বিষয়টা ভিডিও করবো, ধরেন আপনার বাসার সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, আপনি জাস্ট ক্যামেরাটা ধরলেন, ভিডিও করলেন, জাস্ট ভিডিওটাকে আপনি আপলোড করে দিলেন কোনো এডিটিং ছাড়াই। এটা হচ্ছে এক টাইপের ভিডিও। আর যদি মনে করেন যে না আমি শুরু থেকেই প্রফেশনাল লেভেলের কাজ করব বা ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই ইউটিউবের মধ্যে, বা আপনি কন্টেন্ট ক্রিয়েট করে আপনার নিজের একটা অবস্থান তৈরি করতে চান ইউটিউবের মধ্যে, তখন কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। ঠিক আছে, তো মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য শুরুতেই যে বিষয়টা খেয়াল করতে হবে, আপনার স্মার্টফোনের মধ্যে যে বিল্ট ইন ক্যামেরা রয়েছে সেটা যদি মোটামুটি ভালো মানের হয় তাহলে কিন্তু আপনি খুব ভালো মানের ভিডিও করতে পারবেন। আবার অনেক সময় হয় কি যে আপনার মোবাইল খুবই ভালো কিন্তু ক্যামেরাটা তেমন বেশি সুবিধার না, তখন কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে আলাদা একটা ক্যামেরা ডাউনলোড করে নিতে পারেন। যেমন ওপেন ক্যামেরা নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে বা ক্যামেরা অ্যাপস রয়েছে, সেটি কিন্তু চমৎকার ভিডিও বা ছবি আপনি তুলতে পারবেন যদি আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেন। তো এই ক্যামেরাটা কোথায় পাবেন, আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। এটা হচ্ছে গুগল প্লে স্টোর। আপনি মোবাইলে কিন্তু প্লে স্টোরে ঢুকে জাস্ট এই সার্চ অপশনে লিখে দিবেন যে ওপেন ক্যামেরা। তো গুগল প্লে স্টোরে আসার পর এই যে সার্চ অপশন রয়েছে, আমি এখানে গিয়ে লিখে দেব ওপেন ক্যামেরা। লেখার পর যখন আমি সার্চ করব তখনই কিন্তু আমার সামনে এই ওপেন ক্যামেরাটা চলে আসবে। তো আসার পর আপনি মোবাইলের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখন আপনার ক্যামেরার ভিডিও এবং এই ওপেন ক্যামেরার ভিডিও করে একটু যাচাই করবেন যে আপনার যে বিল্ট ইন ক্যামেরা রয়েছে ওই ক্যামেরার ভিডিও সুন্দর হচ্ছে নাকি ওপেন ক্যামেরার মধ্যে ভিডিওটা সুন্দর হচ্ছে। কারণ আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও করতে গেলে একটু সময় নষ্ট করতে হবে। ঠিক আছে, আর আরেকটি বিষয় হচ্ছে এই ওপেন ক্যামেরা কিন্তু এই যে একটা সেটিংস রয়েছে, আপনি যখন ওপেন ক্যামেরাটা ইনস্টল করবেন আপনার মোবাইলে, এই সেটিংসে গিয়ে অনেকগুলো সেটিংস আপনাকে ঠিক করে দিতে হবে। এটা শুধু ওপেন ক্যামেরা না, আপনার স্মার্টফোনের মধ্যে যে বিল্ট ইন ক্যামেরা রয়েছে সেটারও সেটিংস ঠিক করে দিতে হবে। আর যদি ওপেন ক্যামেরা দেন এখানে কিন্তু আরও অনেকগুলো ফাংশন পাবেন। একটা ডিএসএলআর ক্যামেরাতে যেমন অনেকগুলো ফাংশন থাকে, ঠিক ওপেন ক্যামেরার মধ্যে অনেকগুলো ফাংশন অ্যাড করা আছে। যদি আপনি এই ওপেন ক্যামেরার সেটিংসগুলো না বোঝেন তখন কিন্তু খুব সহজেই এটার সেটিংসগুলো আপনি শিখে নিতে পারেন। যেমন আপনি ইউটিউবে চলে যাবেন, আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে এই সার্চ অপশনে লিখে দিব ওপেন ক্যামেরা, লিখে সার্চ করে দেব। সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসছে ওপেন ক্যামেরার সেটিংস নিয়ে। এখানে দেখেন ওপেন ক্যামেরার বেস্ট সেটিংস। তো আপনি এই ভিডিওটা দেখতে পারেন বা এখানে যে কোনো একটা ভিডিও আপনি দেখে আপনি ওপেন ক্যামেরার সেটিংসগুলো এখান থেকে শিখে আপনার মোবাইলের সেটিংসটাও এরকমভাবে করে নেন, তাহলে কিন্তু আপনি বেস্ট একটা সেটিংস দিতে পারবেন এবং আপনি যেরকম ভিডিও চাচ্ছেন হয়তো এরকম চমৎকার একটা ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, তো ক্যামেরা দেওয়ার পর আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্যামেরার রেজুলেশন, মানে আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা আসলে কত রেজুলেশনে হতে হবে। কারণ একটা ক্যামেরার মধ্যে কিন্তু বিভিন্ন ফরম্যাটের ভিডিও করা যায়।
যেমন আপনি নর্মালি একটা ক্যামেরার ভিডিও দিয়ে নর্মাল ফরম্যাটের ভিডিও তৈরি করতে পারবেন, আবার এইচডি ফরম্যাটের করতে পারবেন, আবার ফুল এইচডি ফরম্যাটের করতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যেহেতু প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করবেন, তাই ফুল এইচডির যে ফরম্যাটটা 1920 1080 ওই ফরম্যাটে ভিডিও তৈরি করবেন। আর আপনার মোবাইল যদি এই ফরম্যাটটা না থাকে তাহলে আপনি 1280 বা 720-এর যে এইচডি ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে আপনি ভিডিও তৈরি করবেন। তবে অবশ্যই 1920 এবং 1080-র যে ফরম্যাটটা, এটা ইউটিউব কিন্তু খুব পছন্দ করে। তারাও চায় যে তাদের ইউটিউবের মধ্যে যারা চ্যানেল ক্রিয়েট করবে তারা হাই কোয়ালিটির ভিডিও আপলোড করুক, ঠিক আছে। এবং এখানের মধ্যে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আপনার যদি ক্যামেরাটা আপডেট হয় তখন কিন্তু এখানে ফ্রেম রেট অ্যাড করার একটা সুযোগ থাকে। তো আপনি এখানে 25 অথবা 30 FPS মানে ফ্রেম পার সেকেন্ড এই যে সেটিংসটা সেট করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটি একদম প্রফেশনাল লেভেলে রেকর্ড হবে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আপনি যখন ভিডিও করবেন সেটা কি দিনের আলোতে করবেন নাকি ঘরের মধ্যে ইনডোরে করবেন। তো যদি ঘরের মধ্যে করেন সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইট প্রয়োজন, কারণ একটা ভিডিও কোয়ালিটি করার জন্য সবার আগে দরকার হচ্ছে লাইট। আপনার যদি পর্যাপ্ত লাইট না থাকে তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি কখনোই ভালো করতে পারবেন না। আর আপনি যদি বাইরে সানলাইটে ভিডিও করেন তখন কিন্তু আপনার ক্যামেরা দিয়ে অসাধারণ কিছু ফুটেজ রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। আর যদি ঘরের মধ্যে করেন তখন কিন্তু আপনার রিং লাইট প্রয়োজন হবে অথবা ফ্ল্যাশ লাইট প্রয়োজন হবে। আপনার মোবাইলের মধ্যে যে ফ্ল্যাশ লাইট রয়েছে এই ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো কোয়ালিটির ভিডিও পেতে পারেন। আর যদি মনে করেন আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করবেন এবং সেটা ইনডোরে ঘরের ভিতরে, তখন কিন্তু আপনাকে ভালো মানের একটা রিং লাইট কিনতে হবে। তো এই রিং লাইট কিন্তু আপনি যদি ঢাকায় থাকেন তাহলে কিন্তু যে কোনো জায়গায় কিনতে পারেন, কিন্তু আপনি যদি বিভিন্ন শহরে থাকেন সব জায়গায় কিন্তু ভালো রিং লাইটগুলো পাওয়া যায় না, পাওয়া যায় ছোটোখাটো কম দামি রিং লাইটগুলো। তো এরকম ভালো মানের রিং লাইট কিন্তু কিনতে গেলে আপনার মোটামুটি অনেক টাকা চলে যাবে। একটা রিং লাইট শুধু 22.5 ইঞ্চি যেগুলো মানে খুব ব্র্যান্ডের, সেগুলোর দাম হচ্ছে 4000 টাকা। একটা স্ট্যান্ডের দাম হচ্ছে, এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এরকম স্ট্যান্ডের দাম হচ্ছে প্রায় 1500 2000 বা 3000 আছে একটা স্ট্যান্ডের দাম, ঠিক আছে। 5-6 হাজার টাকা শুধু একটা রিং লাইটে চলে যাবে। আর আপনি যদি নর্মাল যে কোনো দোকানে যান, মোবাইলের দোকানে, সেখানে দেখবেন 1500-300 টাকা দিয়েও কিন্তু রিং লাইট পাওয়া যায়, সেটা কিন্তু ওইরকম প্রফেশনাল না, ঠিক আছে। কিন্তু আপনি শুরু করতে পারবেন, ঠিক আছে। এটা দেখেন কীরকম, এখানের মধ্যে অনেক ধরনের ফেসিলিটি রয়েছে। এই লাইটটা কিন্তু অনেক বড়, রিমোট রয়েছে, ঠিক আছে। আবার এখানে যে মোবাইল ইউজ করার জন্য মাউন্ট, সেই মাউন্ট কিন্তু এটার সাথে ফ্রি দেওয়া হবে যাতে আপনি মোবাইল লাগিয়ে ভিডিওগুলো করতে পারেন, ঠিক আছে। তো আপনার ভিডিও করার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার স্মার্টফোন দিয়ে বা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে, তখন কিন্তু ক্যামেরাটা অবশ্যই ক্যামেরার সামনে যে গ্লাসটা রয়েছে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। সেটা হতে পারে কোনো সফট টিস্যু দিয়ে অথবা সফট কোনো গেঞ্জি টাইপের কাপড় দিয়ে কিন্তু আপনার মোবাইলের যে ক্যামেরার উপরে একটা গ্লাস রয়েছে সেই গ্লাসটা মুছে দিতে হবে। কেননা অনেক সময় হয় কি যে আপনি যখন মোবাইলটা হাতে ইউজ করেন অথবা বাচ্চারা অনেক সময় মোবাইলটা হাতে নেয়, তখন কিন্তু গ্লাসের উপরে আঙ্গুলের চাপ পড়ে অথবা ধুলাবালি পড়তে পারে। তো আপনি যদি এই একটু ভিডিও করার আগে পরিষ্কার করে নেন তখন কিন্তু আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না যে এমন ছোট একটা আঙ্গুলের চাপ লেগে আছে, কিন্তু সেটার জন্য কিন্তু ভিডিওর কোয়ালিটি একদম নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই মনে রাখতে হবে ভিডিও করার আগে যে ক্যামেরার গ্লাসটি মুছে দিতে হবে। এবং ভিডিও করার জন্য খুব প্রয়োজন হবে হচ্ছে মোবাইল স্ট্যান্ড, কারণ আপনি হাত দিয়ে কিন্তু যখন ভিডিও করতে যাবেন আপনার হাত কিন্তু কাঁপাকাঁপি করবে, ঠিক আছে। আর কাঁপাকাঁপি করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো আপনাকে চিন্তা করতে হবে যে ছোটোখাটো একটা স্ট্যান্ড যদি আপনি কিনতে পারেন, সেটা হতে পারে দাঁড়ানো স্ট্যান্ড, হতে পারে হাতের কোনো স্ট্যান্ড। আমি এরকম কয়েকটা স্ট্যান্ড আপনাদের সাথে পরিচয় করাচ্ছি যেগুলো আপনি অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন ডিজি পড নামে একটা ব্র্যান্ড রয়েছে, মোটামুটি এই ব্র্যান্ডটা কিন্তু খুব ভালো স্ট্যান্ডের, মানে মোবাইল স্ট্যান্ডের জন্য, ঠিক আছে। এই স্ট্যান্ডটার দাম সর্বোচ্চ হয়তো 1500 টাকা বা 1200 টাকা এর মাঝামাঝি হবে। আপনি চাইলে এই স্ট্যান্ডটা কিন্তু কিনতে পারেন আপনার মোবাইলের জন্য। তবে এই স্ট্যান্ডটা কিনলে অবশ্যই মোবাইল লাগানোর জন্য একটা এক্সট্রা মাউন্ট কিনতে হবে। এটা আসলে ডিএসএলআর ক্যামেরা লাগানোর জন্য। তো মাউন্ট কিনলে আপনি এখানেও কিন্তু আপনার স্মার্টফোনটাকে সেট করে আপনার যে ভিডিও তৈরি করার প্রসেস সেটা কিন্তু চালিয়ে যেতে পারবেন। তো এই বড় স্ট্যান্ডের সাথে মাউন্ট যদি আপনি কিনতে চান সেটাও কিন্তু অনলাইন থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে
মাউন্ট, মানে এখানে এই যে স্ক্রু টাইপের একটা প্লাস্টিক রয়েছে, এটাকে যদি খুলে নেন তাহলে কিন্তু আপনি সহজে এখানে মোবাইলটা বসিয়ে দিতে পারবেন এবং এই মাউন্টটা কিন্তু আপনার স্ট্যান্ডের উপরে বসাতে পারবেন। এটা কীরকম আমি দেখাচ্ছি। এই যে দেখেন একটা স্ক্রু করার জায়গা রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনার এই মাউন্টটা আপনার স্ট্যান্ডের মধ্যে সেট করে দিতে পারবেন। তো এই মাউন্টের দাম কিন্তু সর্বোচ্চ 200 বা 250 টাকা। আপনি এই মাউন্টটা অবশ্যই কিনে নেবেন। আর যদি হ্যান্ড যে স্ট্যান্ড রয়েছে এটা কিনেন, এটার মধ্যে কিন্তু আপনি এই মাউন্ট অবশ্যই লাগাতে হবে, কারণ এখানে কিন্তু ডিএসএলআর ক্যামেরা লাগানোর জন্য আপনার মোবাইল কিন্তু লাগানোর কোনো সিস্টেম নেই, সেজন্য কিন্তু অবশ্যই এই মাউন্টটা কিনে নিতে হবে। যেমন এই স্ট্যান্ডের দাম হচ্ছে 300 বা 400 টাকা। এটাও কিন্তু চমৎকার একটা মানে স্ট্যান্ড, হ্যান্ড স্ট্যান্ড, যেটা লাগিয়ে আপনার হাতে রেখে আপনি যদি হেঁটে হেঁটে ভিডিও করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর যে নড়াচড়া সেটা কিন্তু কম হবে। এই স্ট্যান্ডটা কীরকম আমরা আরেকটু দেখতে চাই। তো এই স্ট্যান্ডটা দিয়ে কিন্তু আপনি বিভিন্নভাবে ভিডিও তৈরি করতে পারবেন, যেমন এভাবে ছোট করে করতে পারবেন, হাতে নিয়েও করতে পারবেন। আপনি চাইলে গ্রিলের মধ্যে লাগিয়ে, মানে এই যে স্ট্যান্ডের নিচের যে লম্বা লম্বা এগুলো রয়েছে এগুলো কিন্তু একদম সফট টাইপের, আপনি চাইলে যে কোনো জায়গায় পেঁচিয়ে আটকিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখেন এটার উপরে কিন্তু এই মাউন্টটা দিয়ে ক্যামেরাটা আটকানো হয়েছে। আপনি চাইলে এই মাউন্টটা দিয়ে এই মোবাইলটা বসিয়ে চমৎকার চমৎকার ভিডিও ফুটেজ কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, এই যে স্ট্যান্ডটা এটাও কিন্তু আপনি ওয়েবসাইট থেকে বা অনলাইন থেকে ক্রয় করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি ঢাকার বাইরেও থাকেন, ঢাকায় আসতে হবে না। সব জায়গায় হয়তো এটা অ্যাভেলেবেল পাবেন না, কিন্তু অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে। তো ভিডিও করার জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাউন্ড। আপনি যখন আপনার স্মার্টফোন দিয়ে ভিডিও করবেন, আপনার স্মার্টফোনে কিন্তু ভিডিও করার সময় অটোমেটিক আপনার সাউন্ডটা রেকর্ড করবে। আপনি যদি সাথে সাথে বলে রেকর্ড করতে চান তাহলে আপনার সাউন্ডটা কিন্তু রেকর্ড করবে, কিন্তু মোবাইলের সাথে যে মাইক্রোফোনটি রয়েছে সেটার কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি এটা দিয়েই শুরু করব, আপনি শুরু করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে না আমি একটু ভালো কোয়ালিটি করতে চাই, কারণ একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেক ভিডিও দেখবেন, ভিডিও সুন্দর কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি এত ভালো না হয় আপনি কিন্তু শুনতে বিরক্ত ফিল করবেন। ঠিক আছে, আপনার ভালো লাগবে না। আর যদি নর্মাল ভিডিও হয়, সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয় আপনি কিন্তু শুনতে খুব মজা পাবেন। ঠিক আছে, সেজন্য অবশ্যই সাউন্ড কোয়ালিটির দিকে আপনাকে নজর দিতে হবে। ওয়েবসাইটে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু বিভিন্ন টাইপের মানে মাইক্রোফোন রয়েছে। এখানে দেখেন একটা মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা হচ্ছে সবার জন্য, একদম কম প্রাইসের মধ্যে খুব চমৎকার অডিও রেকর্ড করতে পারে। সেটা হচ্ছে বয়া M1। এটার দাম হচ্ছে 800 টাকা। অরিজিনালটা আপনাকে দেখে কিনতে হবে বা ভালো কোনো ট্রাস্টেড যে ওয়েবসাইট রয়েছে ওইখান থেকে আপনি অর্ডার দিতে হবে। আলতু ফালতু কোনো ওয়েবসাইটে অর্ডার দিলে আপনাকে এটার মধ্যে কিন্তু 2 নম্বর বা কপি একটা বয়া M1 রয়েছে সেটা আপনাকে দিয়ে দেবে। আপনি যদি সরাসরি কিনতে চান সেটাও আপনার জন্য খুব ভালো। আপনি যদি অনলাইন থেকে কিনতে চান, ট্রাস্টেড যে ওয়েবসাইটগুলো রয়েছে ওইখান থেকে কথা বলে আপনি এই যে মাইক্রোফোনটা রয়েছে সেটা কিনবেন। এটা হচ্ছে বয়া M1, এটার দাম হচ্ছে 800 টাকা। এছাড়াও কিন্তু আপনি আরও বিভিন্ন টাইপের মাইক্রোফোন রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। এটার তারটা অনেক লম্বা, আপনি একটু দূর থেকে কিন্তু ভিডিওটা রেকর্ড করতে পারবেন। তো আপনি যদি চান যে না তারের জামালে আমি যেতে চাই না, আমি ওয়্যারলেস টাইপের কিছু মাইক্রোফোন ইউজ করতে চাই, সেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে এবং অনলাইনে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন, এটা কিন্তু ওয়্যারলেস একটা মাইক্রোফোন, একদম কম দামি, খুবই চমৎকার একটা মাইক্রোফোন। জাস্ট এই দুইটা অংশ থাকে একটা মাইক্রোফোনের মধ্যে। এটা হচ্ছে আপনার মানে টি শার্টের কলারের মধ্যে লাগাবেন, আর এটা হচ্ছে আপনার ফোনের মধ্যে লাগাবেন। আর এটা এই যে চাপ দিয়ে এখান থেকে অন হবে এবং এখানে যখন কথা বলবে এটা ব্লুটুথের মাধ্যমে রিসিভ করবে। মোটামুটি ভালো দূরত্ব থেকে আপনি ব্লুটুথের মাধ্যমে কথা বলে আপনি যখন ভিডিওটা দূরে লাগিয়ে দেবেন, আপনি দূর থেকে কথা বললে কিন্তু ব্লুটুথের মাধ্যমে এটার কথাগুলো মোবাইলের মধ্যে রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা কীরকম আমরা একটু দেখি। এটা হচ্ছে এই যে এরকম দুইটা, একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে মাইক্রোফোন। ঠিক আছে, এবং এটা হচ্ছে টাইপ সি, যাদের মোবাইলে টাইপ সি রয়েছে তারা ইউজ করতে পারবেন। অবশ্যই এখন টাইপ সি ছাড়াও এই ধরনের মাইক্রোফোন বের হয়েছে। ঠিক আছে, আপনি একটু বাজারে খোঁজ করলেই পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটাও কিন্তু আপনি অনলাইন থেকে ক্রয় করতে পারবেন। কোন জায়গা থেকে কিনবেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি, আপনি কোন জায়গা থেকে এগুলো কিনতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি আরও ভিন্ন টাইপের মাইক্রোফোন কিনবো, বাজারে কিন্তু অনেক টাইপের মাইক্রোফোন রয়েছে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে একটু ঘাটাঘাটি করে দেখেন অথবা সরাসরি মার্কেটে চলে যান, ওখানে গিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা মাইক্রোফোন কিনতে পারেন। এটাও কিন্তু একটা ভালো মাইক্রোফোন বয়ার। তো এটাও যদি চান আপনি আপনার মোবাইলের উপরে সেট করতে পারবেন। এটার জন্য আলাদা মাউন্ট পাওয়া যায়, সেটা কিনে আপনি এটাকে সেট করে এটা দিয়েও কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। তো এরকম মাইক্রোফোন, তারপর হচ্ছে স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, তারপর হচ্ছে রিং লাইট, সেগুলো যদি কিনতে চান আপনি কোথা থেকে কিনবেন?
ঠিক আছে, আমরা সেটা দেখাচ্ছি। তার আগে এই মাইক্রোফোনটা আসলে আর কী কী সাথে রয়েছে আমরা একটু দেখি। এই যে এরকম স্ট্যান্ড পাওয়া যায়, যার মাধ্যমে আপনি স্ট্যান্ডে লাগিয়ে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এরকম মাইক্রোফোন, রিং লাইট এবং স্ট্যান্ড যদি কিনতে চান, তখন বিডি শপ নামে একটা ওয়েবসাইট রয়েছে। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করতে পারবেন। এখানে অনেক বিষয় রয়েছে, আপনি একটু কাটাকাটি করে দেখবেন কোনটার দাম কীরকম, সেগুলো দেওয়া আছে। আর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট যারা করেন তাদের জন্য কিন্তু বিডি শপ আলাদা একটা মেনু তৈরি করে রেখেছে। এই যে ইউটিউব স্টুডিও যারা ইউটিউব নিয়ে কাজ করে বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য একটা আলাদা মেনু আছে। এখানে আপনি ইউটিউবের জন্য মাইক্রোফোন পাবেন, ট্রাইপড পাবেন, তারপর হচ্ছে গেমবিল কালেকশন পাবেন, ইউটিউব অ্যাক্সেসরিজ পাবেন, স্টুডিও ডেকোরেশন পাবেন, তারপর হচ্ছে মডার্ন কম্পিউটার টেবিল পাবেন। ঠিক আছে, অনেক বিষয়। আমরা যদি এখানে দেখেন এই যে ইউটিউব অ্যাক্সেসরিজে ক্লিক করে দেই, তখন শুধু ইউটিউবের মধ্যে ছোটোখাটো যে অ্যাক্সেসরিজগুলো লাগে সেগুলো এখানে চলে আসবে। আমরা কিন্তু চাইলে এই বিষয়গুলো এখান থেকে কিনতে পারবো। খুবই সিম্পল এবং এটা কিন্তু একটা ট্রাস্টেড ওয়েবসাইট। আপনি চাইলেই তাদের সাথে কথা বলে, এই যে নাম্বার দেওয়া আছে, এবং চাইলে আরেকটা ওয়েবসাইট রয়েছে এই যে দারাজ, এখানেও কিন্তু ইউটিউবের প্রচুর জিনিসপত্র এরা কেনা বেচা করে। আপনি চাইলে এখান থেকে কিন্তু ইউটিউবের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি যা কিনতে চান সব কিছু এখানে পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে কিন্তু কিনতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম বা বোঝালাম, সেই অনুযায়ী আপনি কিছু জিনিস কিনে, স্ট্যান্ড অথবা মাইক্রোফোন, মানে রিং লাইট, সবগুলো কিনে আপনি ভিডিও শ্যুট করতে পারেন। অথবা একদম সিম্পল ওয়েতে, কোনো ধরনের প্রফেশনাল না, জাস্ট আপনি নন প্রফেশনাল একদম সিম্পল ওয়েতে কিছু ভিডিও তৈরি করতে চান, যেগুলো আসলে এত কিছুর চিন্তা না করে জাস্ট আপনার মোবাইলের মধ্যে যা আছে তাই দিয়ে আপনি দিনের আলোতে আপনি ঘরের বাইরে যান এবং আপনার ঘরের সামনে যে ছোট ছোট গাছ থাকতে পারে, বাগান থাকতে পারে, ঠিক আছে, আরও অনেক ন্যাচারাল কিছু সিন থাকতে পারে, ওই সিনগুলো আপনি চাইলেই আপনার মোবাইলে কিন্তু রেকর্ড করতে পারেন। তো আমিও কিন্তু এরকম কিছু ভিডিও রেকর্ড করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি ছোট ছোট অনেকগুলো ভিডিও রেকর্ড করা, দেখেন এগুলো কিন্তু একদম ন্যাচারাল ভিডিও। তো এই ভিডিওগুলো ছোট ছোট ক্লিপস, কিন্তু আমি এই ভিডিওগুলোকে জোড়া দিয়ে বা কেটে ছেটে যখন যেখানে যা করা লাগে সেগুলো অ্যাড করে একটা ভিডিও তৈরি করতে চাই। আর এই কেটে ছেটে যা করব সেইটাকে বলা হয় ভিডিও এডিটিং। তো আপনি চাইলে মোবাইল দিয়ে এডিটিং করতে পারেন, আপনি চাইলে পিসি বা ল্যাপটপ দিয়ে কিন্তু এডিটিং করতে পারেন। আমরা কিন্তু পরবর্তীতে এই ছোট ছোট ক্লিপসগুলো এক করে একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। আর সেখানে আমরা এডিটিং কিভাবে করতে হয়, এডিটিংয়ের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি ছোট ছোট অনেকগুলো ক্লিপস নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল সিনারি। আপনিও চাইলে কিন্তু এরকম কিছু ভিডিও আপনার মোবাইল দিয়ে রেকর্ড করে নিতে পারেন। আপনার বাড়ির আশেপাশে যে ন্যাচারাল সিনগুলো রয়েছে সেই সিনগুলোকে আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করে নিতে পারেন। তো আমরা পরবর্তীতে ভিডিও এডিটিং নিয়ে ভিডিও তৈরি করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।